সো গাইস একেবারে রেডি হয়ে তোমাদের সামনে এসেছি। এখন যাচ্ছি একটু ঘুরতে। এখান থেকে আমার দিদির বাড়ি থেকে শেওড়াফুলি, অনেকেই নাম শুনেছো, ওখানে একটু ঘুরতে যাচ্ছি। আর ওকে, শীতের ড্রেসে কেমন লাগছে, কিউটটা ফুল পরে নিয়েছি, সোয়েটার পরে নিয়েছি। আর এই যে ওরা দুজন লাগলো। কি ওই এইখানে এই দিকটা দেখে মনে হচ্ছে কোথায় ভাঙা আছে কোথায় কি আছে বুঝতে পারা যাবে না। বাচ্চা কুকুর যা গঙ্গার জল নিয়ে সব আমার তো জুতো মজা পড়ে আছি। লঞ্চ আছে, লঞ্চ। ও বেশি দূর যাসনি। ওই যে দূরে লঞ্চ যাচ্ছে। ছেড়ে গেছে চান্দু মামা, ওটা ছেড়ে গেছে আর নেহান ছেড়ে গেছে। এতে যাইছো কোথায়? তোমরা থাম্বনেলটা দেখে বুঝে গেছো, মন্দিরটা অবশ্যই তোমাদের ঘোরাবো। তার আগে চলো শেওড়াফুলির বাজারটাও ঘুরিয়ে দিচ্ছি, সাথে আমারও ঘোরা হয়ে গেল। এটা কি টমেটো? বাজারে মানে খুব খুব ভালো লাগে এই জন্য। হচ্ছে শেওড়াফুলি বাজার। বাবা, এখানে সব পেঁয়াজ, লঙ্কা। ফুলকপি 20 টাকা তুলুন। ফুলকপি বাঁধাকপি 20 টাকা। একটু বাজারটা ঘুরে নিচ্ছি। এখানে কত রকমের সব পাঁপড়। এটা হচ্ছে পাস্তা, এটা হচ্ছে ব্যাট পাঁপড়, এটা হচ্ছে হাট পাঁপড়। কত রকমের পাঁপড়। 30 টাকা নেবো, 20 টাকা কত আছে? 20 টাকা। চাকা না, ওই যে একটা কি গোল গোল মতো থাকে না, এগুলো ঢেঁড়স ভাজার মতো। না ওই যে সাইকেলে এগুলো আরো সুন্দর। চেনের মতো এইগুলো ভাল লাগে, এইগুলো আমরা অনেক খেয়েছি। ঢেউ হবে। ছোট ছোট লাল লাল দেখে নে না, এগুলো হচ্ছে আপেল, 100 টাকা কেজি। শুকনো হয়ে গেছে সব, তাই জন্য 100 টাকা কেজি। ওই শেওড়াফুলির দেখেছি। এটা এখানে হচ্ছে কালীবাড়ি, কালীবাড়ি কালী মন্দির, শেওড়াফুলির। অনেক সব দোকান। এটা হচ্ছে শেওড়াফুলির কালী মন্দির। এখানে দেখো যারা যারা সব জিনিস নেবে, এখানে দেখো নানান ছোট বড় সমস্ত শিব ঠাকুর আছে। এখানে কত শিব ঠাকুর, খুবই ভালো লাগছে বল বাবু শিব ঠাকুরগুলো। পাতা দিয়ে নন্দীরাজ সবাইয়ের আছে এখানে। পাতা দিয়ে মন্দির। আর এই তো মা দুর্গা। এখানে মায়ের কাছাকাছি চলে এসেছি, ঘন্টা বাজছে, শুনতেই পাচ্ছ। এই যে অনেক দোকান আছে এখানে, অনেক দোকান তোমরা পেয়ে যাবে। পিকচার এই যে এখানে একটা মা, এই ঠাকুরটা ভালো লাগে। সব গরু দাদা, আর ওখানে আছে হনুমানজি। কি সুন্দর, প্রত্যেকটা ঠাকুর সুন্দর এখানের। এবারে দিদি নিয়ে নিচ্ছিল বাড়ির জন্য ফুল। শেওড়াফুলির কালীবাড়িতে এর আগে কখনো যাওয়া হয়নি, এটাই হচ্ছে আমার ফার্স্ট আসা। তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো, কিন্তু মিস করে যাবে। কালীমাকে
দেখতে পাবে না। এই যে মন্দিরে গিয়ে দেখছি বিয়ে হচ্ছে, চলো তোমাদের একটু বিয়ে হচ্ছে দেখিয়ে দিই, তারপর মন্দিরটা আরো ভালো করে ঘুরিয়ে দেখাবো। আর একটা ভোলানাথ আছে, এই যে তোমাদেরকে কম করে 3টে ভোলানাথকে দেখালাম। যারা ভোলানাথের ভক্ত তারা কিন্তু ওম নমঃ শিবায় বলতে কিন্তু একদমই ভুলবে না কমেন্টসে। আছে নন্দীজি, বাবা ভোলানাথ। এখানে একটু বড়, আমাদের কালীবাড়ি ঘোরা হয়ে গেল, ভালো লাগলো বেশ অনেকদিন পর। মন্দির থেকে বেরিয়েই চলে এসেছি রেস্টুরেন্টে, খেয়ে নিয়েছিলাম চিকেন চাও। চাওটা কিন্তু বেশ ভালো ছিল। আজকের সারাদিনটা বেশ ভালো করেই কাটলো, আর মন্দিরেও আসতে পেরেছি, খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্য জানিও। করেছি টোটো ছেড়ে দিয়েছে না, ছাড়বে করছে। এখন শেয়ারহুলিতে মুভি হচ্ছে পুষ্পা 2, একদিন দেখতে আসতে হবে শেয়ারহুলিতে। আমাদের বাড়ির কাছে একটা নামা হল নেই, আর ভীষণ ঠান্ডা পড়েছে, গায়ে জমে যাচ্ছি, প্রচুর ঠান্ডা। এখন 9টা বাজতে যায়। ঘোরা হয়ে গেছে, কি করেছি আমার ব্লগে আজকে দেখতে পেয়েছো তোমরা। তো অনেক দিনের পর আবার ডেলি ব্লগ করছি, ভালোও লাগছে। আর কি গন্ধ হয়ে গেছে। আর আমি দুটো জিনিস কিনেছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও দেখিয়ে দিই। ওই কালী মন্দির ওখান থেকে কিনেছি, এই দেখো কালীবাড়ির ওখান থেকে। এই যে একটা থালা আর একটা গ্লাস নিলাম ওখান থেকে। তো আমাদের একটা থালা আর গ্লাস কম পড়ছিল, তো এগুলো বেশ কি সুন্দর ছোট্টি মতো থালা আর গ্লাসটা বেশ ভালো লাগছে ঠাকুরকে দেওয়ার জন্য। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট। কটা বাজে এখন? 9টা বাজতে যায়। ঠাকুরকে দেওয়ার জন্য